আসসালামু আলাইকুম। কালকে হঠাৎ করে ঘুম থেকে উঠা আমার যে কাজ করে নাই মামা বলতেছে যে আমার এই বাচ্চাটা নাকি পাতলা পায়খানা হয়েছে। তাই আমি দেখলাম, পরে দেখলাম যে না, আসলে তার পাতলা পায়খানাটা অনেক, পায়খানাটা অনেক পাতলা। তারপর আমি কী করলাম, ফার্মেসিতে গেলাম। ফার্মেসিতে গিয়ে মানুষের ওষুধ সিপ্রোসিন আর অ্যামোডিক্স আর হচ্ছে ওরসালাইন এগুলো নিয়ে আসলাম। এগুলো নিয়ে আসা ওরা সকালে একটা বিকেলে একটা খাওয়াইলাম, আর হচ্ছে সকালে একটা স্যালাইন বিকালে একটা স্যালাইন দিলাম। আল্লাহর রহমতে এখন বাছুরটা আলহামদুলিল্লাহ সুস্থ। কারণ আমি তার আগে যখন আমি নতুন খামার দিছি তখন আমার একটা বাছুর পাতলা পায়খানা হয়েছিল। পাতলা পায়খানা হওয়ার পর ডাক্তার আইসা আমাকে কী দিল, একটা স্যালাইন দিল, বললো যে এটা 1 লিটার পানির সাথে সকালে খাওয়াইতাম আর বিকালে 1 লিটার পানির সাথে খাওয়াইতাম। ওটা খাওয়ানোর পর এই ছোটো বাছুরকে ডাক্তার ভেটেরিনারি ডাক্তার বললো যে 1 লিটার পানি সকালে দিতাম, 1 লিটার পানি বিকালে দিতাম। এই পানিটা দেওয়ার পর ওর হয়ে গেলো কি নিউমোনিয়া, ঠান্ডা লেগে গেলো, নিউমোনিয়া হয়ে গেলো। পরে বাছুরটাকে আর বাঁচাতে পারলাম না। তারপর আমি বড় বড় খামারির সাথে কথা বললাম বা আশেপাশে খামারির সাথে কথা বললাম। তারা বললো তোমরা এই ছোটো বাছুরকে কিনলে 1 লিটার পানি দিলা। 1 লিটার পানি দেওয়ার কারণে তোমার বাছুরটা নিউমোনিয়া হয়েছে, এই কারণে বাছুরটা মারা গেছে। দেখছেন, ছোট্ট একটা ভুলের কারণে আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেলো। তার জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম যে আপনারা কখনও এই ছোটো বাছুরকে 1 লিটার 2 লিটার পানি খাওয়াবেন না। আপনারা মানুষের ওষুধ সিপ্রোসিন আর হচ্ছে গিয়া অ্যামোডিক্স, আবার বড় গরুদের না, বাছুরদের জন্য মানুষের ওষুধ সিপ্রোসিন আর অ্যামোডিক্স, এই দুইটা খাওয়াবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের বাছুর সুস্থ হয়ে যাবে। যেরকম আমার বাছুর এখানে আলহামদুলিল্লাহ এখন সুস্থ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।